শুভেচ্ছা শিক্ষার্থীরা, চলে এলাম নবম দশম শ্রেণীর রেখা, কোণ ও ত্রিভুজ অধ্যায়ের বেসিক পার্ট 3 ক্লাসে। আজকের ক্লাসে আমরা জানতে পারবো একান্তর কোণ, অনুরূপ কোণ এবং অন্তস্থ কোণ সম্পর্কে। এই তিনটে কোণ সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের একটা শর্তের ভিতরে যেতে হবে। শর্তটা কি? দুটি সমান্তরাল সরলরেখা থাকতে হবে এবং ওই দুটো সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা দ্বারা ছেদ করা লাগবে। অর্থাৎ এই দুটি সমান্তরাল সরলরেখা আঁকানো হয়েছে, এই দুটো সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করছে। এমন যদি হয় অবস্থা, তাহলে এখানকার যে অনুরূপ কোণ হবে, এই অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, একান্তর কোণগুলোও পরস্পর সমান হবে এবং এই ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলো পরস্পর সম্পূরক হবে। এবার আমরা একটু খেয়াল করি এই ছবিটার দিকে। এই ছবিটার দিকে যখন আমরা দেখছি, তখন দেখছি দুটি সমান্তরাল সরলরেখা একটি রেখা দ্বারা ছেদ করেছে। এখানকার আমরা যদি হিসাব করি অনুরূপ কোণ কী হবে, তাহলে একটু দেখি। এই যে সমান্তরাল সরলরেখাটা গিয়েছে, এখানকার এই বরাবর যে কোণটা আছে এবং এই বরাবর যে কোণটা আছে, মানে আমরা যদি এইভাবে রেখে এই হিসাবটা করি, একই বরাবর যে কোণটা আছে, একটা রেখার হিসাব করে এবং সমান্তরাল রাশিকে হিসাব করে যে কোণটা আছে, এটাকে বলা হবে অনুরূপ। মানে এই কোণটা যেমন এই কোণটাও তেমন। একই রকমভাবে এখানে যদি হিসাব করি, এখানকার যে কোণ এবং এখানকার যে কোণ অনুরূপ কোণ, অর্থাৎ PEB কোণ, PEB কোণ এবং EFD কোণ, এই দুটো কোণ অনুরূপ এবং এই কোণটা এবং এই কোণটা সমান হবে। একই রকমভাবে আমরা যদি হিসাব করি, এখানকার এই কোণ এবং এই কোণটা সমান হবে। এইটার হিসাব আমাদের শেষ। এবার আমরা আসবো একান্তর কোণের হিসাবে। একান্তর কোণ কোনটা হবে? আমাদের এখানে বলছে AEF কোণ, অর্থাৎ এখানে যে এ কোণ আছে, ই কোণ আছে, এফ কোণ আছে, এখানে যে কোণটা হয়েছে এই কোণটা এবং এই কোণের সাথে সাথে EFD কোণ, EFD কোণ অর্থাৎ এই কোণ, এখানের সাথে এখানকার সম্পর্ক যেটা, সেটা হচ্ছে একান্তর কোণ। আমরা যদি একান্তর কোণটা হিসাব করতে চাই, তাহলে আমরা বিপ্রতীপ কোণের হিসাবটাও একটু করে নেব। বিপ্রতীপ কোণ কি? আড়াআড়ি করছে এখানকার এবং এখানকার, এটা কিন্তু বিপ্রতীপ, আমাদের কিন্তু ঘুলিয়ে ফেললে চলবে না। এটা হচ্ছে বিপ্রতীপ কোণ এবং বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। একই রকমভাবে আমাদের এখানকার এবং এখানকার কোণ আছে, এই কোণায় এই কোণায় বিপ্রতীপ এবং এই কোণায় এবং এই কোণায় একান্তর কোণ। আমরা একটু যদি হিসাব করি, এখানকার যে কোণ আছে, এখানকার কোণ এবং এখানকার যে কোণ আছে, সেটাও কিন্তু একান্তর কোণ, অর্থাৎ BEF কোণ এবং এখানকার যে কোণ আছে EFC কোণ, এটাও কিন্তু একান্তর কোণ। আমরা একটু হিসাব করি, এইটার সাথে এই, এটার সাথে এই এবং এইটার সাথে এই কোণ দুটো, এরা দুটো পরস্পর একান্তর কোণ। এবার আমরা একটু হিসাব করব, আমাদের সম্পূরক কোণ একটা বিষয় বলছে। ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, ছেদকের যে কোনো এক পাশ কল্পনা করি, আমরা যে কোনো এক পাশ, এই পাশটা কল্পনা করি, একই পাশের অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে কি? এখানকার যে কোণ আছে এবং এখানকার যে কোণ আছে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। এই কোণটা এবং এই কোণটা যদি আমরা হিসাব করি, তাহলে এই দুটি কোণ পরস্পর সম্পূরক কোণ হয়। সম্পূরক কোণ মানে কি? 180 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণ এবং এই কোণ যদি হিসাব করি, তাহলে দুটো যদি যোগ করা হয়, সেক্ষেত্রে 180 ডিগ্রি হবে, অর্থাৎ দুই সমকোণ হবে। এখানে বলছে BEF কোণ এবং EFD কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর যদি যোগ করা হবে, দুই সমকোণ হবে, অর্থাৎ 180 ডিগ্রি হবে। তাহলে আমরা একটু ভালোভাবে খেয়াল করি একান্তর, অনুরূপ এবং অন্তস্থ কোণের বিষয়। একান্তর কি হবে? যদি এরা এই পাশে এবং এই পাশে তো বিপ্রতীপ হলো, এই পাশে এবং এই পাশে যদি হয় একান্তর হলো। আমরা যদি হিসাব করি এই কোণের এই পাশের কোণ এবং এই পাশের কোণ, তাহলে এরা অনুরূপ হলো। এবার যদি হিসাব করি এখানের কোণ এবং এখানকার কোণ, তাহলে এটা হলো পরস্পর সম্পূরক কোণ এবং অন্তস্থ কোণ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং একটি স্ক্রিনশট মেরে নিবে। ধন্যবাদ।